লিল্লাহি তাকবীর। হাত তোলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, শিয়ালের বাচ্চার মতো নয়, বাঘের বাচ্চার মতো আওয়াজ দেন। কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, ইসলাম যেখানে, ইসলাম যেখানে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আওয়াজ যদি দেন, আমি অনেক সময় বলি, চোর চিনেন না? চোর, চোর দেখবেন বাড়িতে চুরি করার পূর্বে যদি কই রে খালিদ কই রে উমর, কই রে খালিদ কই রে উমর, এসেছে নতুন বদর, কই রে সেই দিগ বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কই রে খালিদ কই রে উমর, কই রে খালিদ কই রে উমর, এসেছে নতুন বদর, কই রে সেই দিগ বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তসবিহ নাই রে আর, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার। মসজিদের ওই কোণে বসে তসবিহ নাই রে আর, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার। গর্দান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ, গর্দান নিতে ওই জালিমের আইরে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কই রে খালিদ কই রে উমর, কই রে খালিদ কই রে উমর, এসেছে নতুন বদর, কই রে সেই দিগ বিজয়ী নবীর মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। 73 বছর ঘুমিয়ে ঘুমিয়ে দেশটাকে খেয়েছে, অন্তত 73 বছর পরে অন্তত একটু জাগেন। কোরআনওয়ালারা যতক্ষণ পর্যন্ত না জাগবে সারা পৃথিবীকে জাগানো, জোরে বলেন, যাবে? সম্ভব নয়। কোরআনওয়ালারা যখন যখন ঘুমিয়েছে সারা বিশ্ব তখন ঘুমিয়েছে, কোরআনওয়ালা যখন জেগেছে সারা পৃথিবী তখন জেগেছে। কারণ কোরআনওয়ালাদের প্রতি আমার আল্লাহ বড় দায়িত্বভার দিয়েছেন। সেই জন্য আপনাদের দেখে মনে হচ্ছে রাত গভীর হলেও আপনারা অন্তত জেগে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকের জলসার এই জাতি খারাপ হয়েছে বলে এই সমস্ত বাতিল্লাহ সুযোগ পেয়েছে। এই জাতি যদি পাওয়ারওয়ালা ইমানওয়ালা হতো, সারা পৃথিবীর বেঈমানগুলো একটা ইমানদার রুখে দাঁড়ালে বেঈমানগুলো কম্পিত হতো। কথা বলেন না কেন? কারণ আজকে আমাদের দুর্দশার মূল একটা কারণ, যে ম্যাগনেটটা আমাদের ধরা দরকার ছিল, যার সংস্পর্শ প্রয়োজন ছিল, আমরা সেই ম্যাগনেটটাকেই ছেড়ে দিয়েছি। ম্যাগনেট বোঝেন তো? চুম্বক, চুম্বক। দেখবেন একটা কাগজ ছিল,
কোন কাগজ আছে? ম্যাগনেট চুম্বক বোঝেন তো? চুম্বক এমন একটা ম্যাগনেট, দেখবেন কোন কাগজের যদি এক প্রান্তে ম্যাগনেটকে রাখেন, মানে চুম্বককে রাখেন, অন্য প্রান্তে ওই চুম্বকের সাথে লোহাকে ধরিয়ে দিলে, এরপরে চুম্বকটাকে যেদিকে ঘোরাবেন, যদি ডান দিকে নিয়ে যান, লোহাটা কোন দিকে যাবে? জোরে বলে। যদি বাম দিকে নিয়ে যান, উপর দিকে গেলে, নিচের দিকে গেলে, গোল করে ঘোরাবেন, ও ঘুরবে। জাতির যে ম্যাগনেটটা ধরা দরকার ছিল, যে ম্যাগনেটটা সংস্পর্শ লাভ করলে ওই ম্যাগনেট যেদিকে পরিচালিত করত, জাতি সেই দিকেই পরিচালিত হতো, সেটা হলো কোরআনের ম্যাগনেট। এইটা জাতি ধরেছে না ছেড়েছে? যেটা বলেন, এইটা ছাড়ার কারণে কোরআন যেদিকে যাচ্ছে জাতি তার বিপক্ষে দাঁড়িয়েছে। আজ যদি জাতির আল্লাহর গোলাম, ওই জন্যই তো আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, মান নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়াস সালিহিন ওয়াস সালিহিন। কোরআন ওয়ালাদের সংস্পর্শ যদি লাভ করতে পারতে রে আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ যদি লাভ করতে পারতে রে আল্লাহর গোলাম, তুমি কোরআনের মতন কোরআনের ম্যাগনেটের কাছে তুমি আর জিন্দেগিটাই পুরো কোরআনের ম্যাগনেটের সাথে তুমি ঘোরাতে পারতে। ডান দিকে গেলে তুমিও ডান দিকে যেতে, বাম দিকে গেলে তুমিও বাম দিকে যেতে, উপর দিকে গেলে তুমি উপর দিকে যেতে, নিচের দিকে গেলে তুমিও নিচের দিকে যেতে। আজকে বড় দুঃখের সঙ্গে বলি আল্লাহর গোলাম, আমরা কোরআনের মতন ম্যাগনেটটা কি ছেড়ে দিয়েছি, যার কারণে জাতি নিজের মতো করে যেদিকে পারে সেদিকে যায়। কোরআন বলে ওই দিকে, আমি বলি না বন্ধু, ওদিকে যাবার প্রয়োজন নেই, আমি যাব এই দিকে। এই যে মাদ্রাসা, আজকে তো বর্তমান ভারতবর্ষের জমিনেও মাদ্রাসা নিয়েও অনেক কথা আমরা শুনতে পাই বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো আল্লাহ একটাও কোনো জিনিস খারাপের জন্য দেয় না। আপনার জন্য মনে হয় খারাপ হবে, তাহলে ভারতবর্ষের জমিনে মোদিকে প্রধানমন্ত্রী করেছে, ভালো না খারাপ? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাহলে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে ভালোর জন্য না খারাপের জন্য? কিসের জন্য বলে? আমার মতে মোদি বাবুকে প্রধানমন্ত্রী করে উপকার হয়েছে ভারতবর্ষে, ক্ষতি হয় না, ঠিক না? বলি এইটা আবার কেমন হলো? ওইটা আঙ্গুল কাটাটা না বুঝলাম আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু এইটা আল্লাহ যা করে ভালোর জন্য বললেও মেনে নেওয়া সম্ভব? আমি বলছি অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী আর দামোদর মোদি বাবুকে প্রধানমন্ত্রী বানিয়ে, যেহেতু তিনি আমাদের প্রধানমন্ত্রী ভালো করেছে একদিক দিয়ে, ৭৩ বছরে যে মুসলমানের সন্তানগণ ঘুমিয়েছিল, ৭৩ বছরে যে মুসলমানগণ তাদের দায়িত্ব সম্পর্কে ভাবনা চিন্তা করার সুযোগ পায়নি, জায়গা তৈরি করতে দেয়নি, আজকে ৭৩ বছর পরে হলেও এই জাতির ভিতরে একটা অনুভূতি ঢুকেছে যে আমরা আর ভিন্ন ছত্রভঙ্গ না হয়ে বর্তমান ভারতবর্ষের জমিনে পায়ের নিচে থেকে যেভাবে মাটি ধরতে শুরু করে দিয়েছে, আমাদের প্রয়োজন এই মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ইউনিটি হয়ে অন্তত এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই ভাবনাটা ৭৩ বছরে জাগে নাই। ওলামারা বলতেন, মুরব্বীরা বলতেন, কিন্তু আমরা সেই দিকে ধ্যান দেইনি। কিন্তু আজকে বুঝতে পারছি, কারণ প্রবাদ বাক্যে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে বলে হরে গুদুম সব জব্দ। হরে গুদুম সব জব্দ। একটা ঠেলাই পড়লে এমনি ডালাই সালাম করবে?
ঠেলাই পড়লে ডেলাতেও সালাম করবে। যেমনি ঠেলাই পড়েছে তেমনি এখন বুঝতে পারছে যে হ্যাঁ, এর দ্বারাই আমাদেরকে এক হতে হবে। যে জাতিকে এতদিন ধরে আমার রাসূল বলে এলেন, উলামায়ে কেরামরা বললেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত পৃথিবীর মানচিত্রে ইহুদি বলো, খ্রিস্টান বলো, নাসারা বলো, সব বেঈমানগুলো ইউনাইটেড। 33 কোটি দেবদেবীর পূজা করার পরেও তাদেরকে লক্ষ্য করে দেখেন, 33 কোটি দেবদেবীর পূজা করে তারপরেও তারা ইউনাইটেড ইসলামের বিরুদ্ধে শত্রুতা করার জন্য। কিন্তু যে মুসলমান, যে ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, এক আল্লাহ, নবী এক, আল্লাহ এক, কোরআন এক, হাদিস এক, ইসলাম এক, ধর্ম এক, জাতি এক, সবকিছু থাকার পরেও কালিমা এক, তারপরেও লক্ষ্য করে দেখেন আমাদের ভিতরে কত রকমের ভ্যারাইটিস। কথা বলেন না কেন? এখন তো মুসলমানের পরিচয় দেওয়াই উঠে গেছে। এখন খুব কম মানুষই মুসলমানের পরিচয় দেয়। এখন বলে তোরা কে রে? বলে আমি তাবলীগ জামাতের লোক। তোরা কে রে? আমরা ফুরফুরা সিলসিলার লোক। তোরা কে রে? আমরা তরিকতের লোক। তরিকত? তোরা কিসের? আমরা হকিকত। তো তোরা যদি সবাই নিজে নিজে ভাগ করে নিবি, তুই তরিকত, তুই হকিকত, ও বলবে আমরা কিছু লোক, তোদের নামাজ পড়ি না কেন রে? বলে আমাদের নামাজ নাই। বলে কেন? বলে আমরা মারেফাতের লোক। কেউ বলে হানফি, কেউ বলে শাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে কাদরিয়া, কেউ বলে চিশতিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে শিয়া, কেউ বলে সুন্নি, কেউ বলে খাওয়ারিজ, কেউ বলে মারদিয়া, কেউ বলে নাজ্জারিয়া, কেউ বলে জাবারিয়া, কেউ বলে মুশাব্বিহা, কেউ বলে নাজিয়া। দল দল করে করে আল্লাহর গোলাম এই ভারতবর্ষের মুসলমান এক বাঁধনে বাঁধার কথা, সেই জায়গায় আমরা খণ্ড বিখণ্ড হয়ে রইলাম। ওই জন্যই তো আল্লাহ বললেন ওয়া أطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। 10 নম্বর পারা, 2 নম্বর সাফা, একেবারে প্রথম আয়াতে খুলে দেখবে আল্লাহর গোলাম আমার আল্লাহ যখন ঘোষণা করে দিয়েছে আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা নয়। ইন্না ওয়াদাল্লাহি হক, আমি নিশ্চয়ই আমি আল্লাহ আমার ওয়াদা হলো সত্য। এই ওয়াদার ভিতরে কোনো রকমের ভেজাল নাই। আমি আল্লাহ বললাম ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। ওরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ বলছি শোন, তোমরা যদি নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হও, আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও, তোমরা অন্যদের কাছে সহজেই পরাজিত হবে। কার কথা? আজ আমরা এক হতে পারিনি, আজ আমরা ইউনাইটেড হয়ে দেখাতে পারিনি। সারা পৃথিবীর লক্ষ্য করে দেখো, এক আল্লাহ পেলাম, কাবা এক পেলাম, মসজিদে নববী এক পেলাম, কালিমা এক পেলাম, নবী এক পেলাম, ধর্ম এক পেলাম, জাতি এক পেলাম, মাযহাব এক পেলাম, তরিকা এক পেলাম। তারপরেও লক্ষ্য করে দেখো এই ভারতবর্ষের জমিনে আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, বেরেলি হোক, দেওবন্দি হোক, তাবলীগওয়ালা হোক, একজন কোন পন্থা কেউ বলতে পারবে না আমরা হাদিসওয়ালা হয়েছি যদি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত তার উস্তাদের পর্যন্ত সিলসিলা ঠেকবে না। একজন যদি কেউ বলে সেই ব্যক্তি ভারতবর্ষের জমিনে কোনো হাদিসই পায়নি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওই তাদের সুযোগ্য সন্তানগণের দিকে লক্ষ্য করে দেখো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই বেঈমানগণের ইতিহাস জানা নাই। আমরা যদি প্রকৃত ইতিহাসগুলো জানতে পারতাম, আমরা ভুল ইতিহাসগুলো দুনিয়ার জমিনে পড়লাম, স্কুলেতে পড়েছি, কলেজে পড়েছি, ভার্সিটিতে পড়েছি, সঠিক ইতিহাস সঠিক তথ্য না জানার কারণে আমরা কোনোদিন প্রতিবাদে গর্জন করতে পেরেছি না। যা বলেছে, যা পড়িয়েছে তাই পড়ে নিয়েছে। বলো পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ কি কে মাপলো? যখন স্কুলে মাস্টার পড়ালো তখন একটা ম্যাগনেট, এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এই কোরআনের সংস্পর্শ যদি একবার লাগরে আল্লাহর গোলাম,
তোমার জিন্দেগিকে কোরআন একদম জীবনের কে পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করে, কোরআনের প্রতি মুহাব্বত যদি তোমার থাকে, কোরআনের সংস্পর্শ যদি লাভ করতে পারো, যতক্ষণ পর্যন্ত কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছাবে আল্লাহর গোলাম, ততক্ষণ পর্যন্ত কোরআন তোমার সঙ্গ ছাড়বে না। এর নাম হলো কোরআনের ম্যাগনেট। দুই স্বামী স্ত্রী আলোচনা করে বলল আর কোনো উপায় নাই, যন্ত্রটাকে মাদ্রাসায় দিয়ে দিই। যন্ত্রটাকে মাদ্রাসায় যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আল্লাহর গোলাম ও যন্ত্রটা মারাত্মক যন্ত্র, মাদ্রাসায় যখন গেছে, এরপরে হুজুররা বলে কি ব্যাপার? বলে হুজুর আমার একটা ছেলে আছে, ওটাকে ভর্তি করব। বলে তা নিয়ে আসুন, ছেলেটাকে একবার দেখি। বলে বয়স কত? বলে হুজুর বয়স মাশাআল্লাহ 10 থেকে 12 বছর হবে। বলতা ছেলেটাকে ডাকেন। এবার আব্বা ডাক দিচ্ছে, ইবলিস يعلمون والذين لا يعلمون قل هل يستوي الأعمى والبصير قل هل يستوي الأعمى والبصير। চোখ ওয়ালা ব্যক্তিরা কোনদিন অন্ধ ব্যক্তির চোখ ওয়ালা ব্যক্তি কোনদিন এক হতে পারে না। কোরআন ওয়ালা যারা হবে আল্লাহর গোলাম, ইলম ওয়ালা যারা হবে, কোরআন ওয়ালা যারা হবে, ইলম ওয়ালা যারা হবে, এরা হবে চোখ ওয়ালা ব্যক্তি। যাদের ভিতরে কোরআনের ইলম নাই, এরা হবে অন্ধ ব্যক্তির মতন। অর্থ কোন জায়গায় হবে বুঝবে না, কোনটা তাদের জন্য হারাম বুঝবে না, কোনটা তাদের জন্য হালাল বুঝবে না। কোরআনের মুহাব্বত যদি পরিচিত থাকতো আল্লাহর গোলাম, কোরআন সেই জায়গায় ওয়াদা করে নিয়েছে, আমি কবর পর্যন্ত ছাড়বো না। ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شمائله وسائر الحسنات عند رجلين। ওরে আল্লাহর গোলাম, খুব যদি লক্ষ্য করে দেখো, মায়ার নবী মদিনাওয়ালা বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী যখন হাদিসটা বলছেন, তার সামনে কারা বসেছিল? এই বারখুদা এলাকার মানুষরা বসেছিল। জোরে বলেন কারা বসেছিলেন সামনে? ওই জন্য যখন হাদিস পড়ানো হয়, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, দুইবার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। এখনো যিনি কওলটা বর্ণনা করছেন, মায়ার নবী মদিনাওয়ালা খুদ বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। আর যারা শুনছেন তারা হলেন সারা পৃথিবীর জমিনে, এই সারা পৃথিবীর জমিনে আমার আল্লাহ যাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম। ওই সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি, এই জন্য আমি ওদের প্রতি রাজি, ওরাও আমি আল্লাহ আমার প্রতি রাজি। এই জন্য সাহাবীদের সার্টিফিকেট আমি আল্লাহ দিলাম। ভিন্ন জায়গায় আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ৫ম নম্বর পারা সাফা নাম্বার 19 এর ভিতরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আমিনু বিল্লাহ, আমিনু বিল্লাহ, আমিনু বিল্লাহ। হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনো। ঈমান না থাকলে তুমি ঈমানদার ডাক দিলে কেন? ঈমানদার তো ছিলাম, তাই জন্যই তুমি ঈমানদার ডাক দিলে। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন আমিনু বিল্লাহ, আমি আল্লাহ আমার প্রতি ঈমান আন। ঈমানটা কেমন আনবি? এই জন্যই তোদেরকে বললাম, তোদের ঈমানটা যেমন আছে আমি আল্লাহ আমার কাছে তেমন পছন্দ নয়। ঈমানটা আনবি কার মতন? তোর পীর সাহেবের মতো নয়, তোর আমির সাহেবের মতো নয়, বক্তার মতো নয়, সিদ্দিকুল্লাহর মতো নয়, অমুকের মতো নয়। ঈমানটা আনবি কার মতন? আমিনু কামা আমানান নাস। একমাত্র ঈমান কামিয়াবি হবে ওই জায়গায় সাহাবীদের মতন যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহ বলছি তোর ঈমানটা মুকাম্মাল হবে। ঈমানের দাম তো তুমি দাও, ঈমানের কথা তো তুমি বলো, ঈমানের অর্থের জায়গাটাই তুমি বুঝো না। ইলমুল নিয়া আপনার ঈমান যদি আপনি দেখেন লক্ষ্য করে, এই দুনিয়ার জমিনে এখন আমরা যারা বসে আছি, অনেক মানুষ ওই জন্য বলে না তাবলীগ জামাত সম্পর্কে, বলে মানুষ আল্লাহর নবী তাবলীগ করেছিল কাফের বেঈমানদের কাছে। প্রশ্ন আছে না? এই তাবলীগ জামাত এরা মুসলমানদের কাছে ঈমানের দাওয়াত দেয় কেন? আরে আল্লাহ খুব নিজে ঈমানদারদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছে। কে দিচ্ছে? জোরে বলে আল্লাহ। যদি আল্লাহ খুদ ঈমানদারদেরকে ঈমানের দাওয়াত দেয়, তাহলে তাবলীগ ওয়ালারা ঈমানদারদেরকে ঈমানের দাওয়াত দিলে অপরাধটা কোথায় বাপ? কেন দাওয়াতটা দেয়? আমার ভিতরে যে ঈমানটা আছে দারুণ ঈমান, না একদম ফাটাফাটি ঈমান। কি গো, একদম ঈমান উচ্চ পড়ে যাচ্ছে,
ঠিক না? ইমানটা খুব পাকাপোক্ত, একটু অভাব, একটু প্রয়োজন, আহা আফসোস বর্তমান এই সময়ে সমাজের বুকে আমার মনে হয় না কটা ঘর যে এমন বাঁচবে যে বন্ধন লোন থেকে নিজেকে মুক্ত করেছে। যদি আলহামদুলিল্লাহ বারখোদা এলাকায় তো নাই, বন্ধন লোন চলেও না। সেই সব লোক তো এখানে বসেও নাই। মজলিস, এটা হলো চার্জের মজলিস, ইমানের চার্জের মজলিস। এখানে চার্জ হচ্ছে ইমানের। অনেক মানুষ এখানে কোরআনের মজলিস থেকেও লক্ষ্য করে দেখবেন এখান থেকে ফিরে যাওয়ার পরেও যেমন ছিল তেমনই থাকে। বুঝতে হবে এতক্ষণ ঘন্টা খানেক চার্জ দেওয়ার পরেও ব্যাটারিতে চার্জ, তাহলে ওই ব্যাটারিটা ভালো না খারাপ? বুঝতে হবে ব্যাটারিটা পুরো ড্যামেজ ব্যাটারি ঢুকে আছে। কি ব্যাটারি? ড্যামেজ ব্যাটারি। ওই ড্যামেজ ব্যাটারি দিয়ে চার্জ করা যাবে না, আর চার্জ না হলে মোবাইল অন করা যাবে না। ওই ড্যামেজ ব্যাটারিকে আগে ক্যান্সেল কর, নতুন ব্যাটারি আগে লাগা, ওই নতুন ব্যাটারিতে ভালো করে লাগা, ওইটাকে ভালো করে চার্জ দে। আস্তে আস্তে দেখবি তোর ইমানের পাওয়ার বেড়ে যাবে আল্লাহর গোলাম। ওই জায়গাটা যদি তুমি লক্ষ্য করে দেখো, কোরআনের প্রতি মুহাব্বত আমাদের নাই, কোরআনের সংস্পর্শ লাভ করতে পারিনি। ওই জন্য লক্ষ্য করে দেখেন মায়ার নবী মদিনাওয়ালা যখন বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সাহাবীরা তখন সামনে বসা। মায়ার নবী মদিনাওয়ালা বললেন আমি নবী বলছি। আর নবী যখন কোনো কথা বলেন নিজের থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা, সূরা নাজমের ভিতরে আল্লাহ বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীকে বলতে না বলি। ওই জন্য আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 20 নম্বর পারার প্রথম সবাই বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এই আসমান এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ ছাড়া গায়বের কথা কেউ জানে না। আমি নবীকে যতটুকুন জানাই নবী ততটুকুন জানতে পারে। আমি অতক্ষণ পর্যন্ত আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বলতে না বলি। নবী বললেন সাহাবীদের মাঝখানে হয়তো ওমর সেখানে বসা, সিদ্দিক আকবরের সামনে রয়েছেন, ওমর ফারুক সেখানে রয়েছেন, উসমান গনি সেখানে রয়েছেন, হয়তো আলী সেখানে রয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে রয়েছেন। সব সাহাবীদের মাঝখানে মায়ার নবী মদিনাওয়ালা বললেন তোমাদের মাঝে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। কার সামনে বললেন? ও সিদ্দিক আকবর, তোমার মতন তাকওয়াবান আর পৃথিবীতে কোনো মানুষ হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমার মতন মুজাহিদিন আর পৃথিবীতে জমিনে কেউ হবে না। হয়তো উসমানকে বললেন তোমার মতন কোরআনের পণ্ডিত আর কেউ হবে না। হয়তো আলীকে বললেন তোমার মতন বাঘের সন্তান আর কেউ হবে না। এত পাওয়ারফুল বীর আর হবে না, ঠিক কথাই। কিন্তু তারপরেও আমি নবী বলে গেলাম তোমাদের মাঝে সবথেকে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। নবী যখন এই কথাটা বললেন এবার লক্ষ্য করে ভিড়িয়ে নেন। ওই যন্ত্রণালীকে যখন মাদ্রাসায় নিয়ে আসলো বাবা ইবলিস, মনে আছে না? বলে গেছে। এরপরে হুজুররা বললো বাবা যাক ইবলিস হোক আর যাই হোক মোটামুটি বস, তোকে দেখে মনে হচ্ছে যন্ত্রটা তুই কম না। কিন্তু আব্বা মা সবাই মনে মনে ভাবলো একমাত্র এই যন্ত্রকে যদি কেউ সাইজ করতে পারে সেইটা একমাত্র কোরআনওয়ালারাই পারে। এই ইয়াকিনটা হয়েছে তবেই না মাদ্রাসায় নিয়ে এসেছে। কারণ এম এ ডবল এম এ 3 ডবল এম এ পাস করলেও তার দ্বারাই এই যন্ত্রকে সাইজ করা। কারণ এই লোহাটাকে সোজা করতে গেলে হাতুড়িটাও তেমন মজবুত হওয়া লাগবে। ওই হাতুড়িটা যদি পাওয়ারফুল মজবুত বলা না হয় এই লোহাকে সাইজ করতে পারবে না। একমাত্র ভাবনা চিন্তা করে দেখলো একমাত্র একে সাইজ করতে গেলে কোরআনওয়ালারাই পারবে। ওই বাচ্চাটাকে যখন কোরআনের সংস্পর্শে দিয়ে দিলেন আল্লাহর গোলাম, ওই তালবে ইলমটা যখন মাদ্রাসায় দিয়ে দিলেন, ও যখন কোরআন পড়া শুরু করে দিল আল্লাহর গোলাম। আমি বহু জায়গায় এই কথাটা এই জন্যই বলি যেহেতু বহু তলাবারাও এখানে রয়েছে। অনেকে মনে মনে ভাবে আব্বা কেন আমাকে মাদ্রাসায় দিল, আমি তো স্কুলে পড়তাম কতই না ভালো পড়াশোনা করতে পারতাম, স্কুলে পড়লে বিন্দাস মতন চলতাম, নিজের মন চাহি জিন্দেগি
জিন্দেগি চলতো, চুলগুলো আমার মতো করে কাটতে পারতাম, পোশাকগুলো আমার নিজের মতো করে ডিজাইনের পোশাক পরতে পারতাম, কত রকমের ডিজাইন করে দুনিয়ায় চলতে পারতাম। কিন্তু মাদ্রাসায় তো সবকিছু বাঁধা, চুলটাও নিজের মতো কাটতে পারবো না, মাদ্রাসা ওয়ালাদের মতো কাটা লাগবে। নিজের ডিজাইনটা নিজের মতো করে করতে পারবো না, মাদ্রাসা ওয়ালাদের মতন করা লাগবে। সবকিছু উপেক্ষা করতে পারতাম। এই জন্য অনেক জায়গায় বলি, ওই ছেলেটাকে যখন মাদ্রাসায় দিলেন, ও যখন কোরআনের সংস্পর্শ লাভ করলো আল্লাহর গোলাম, আস্তে আস্তে লক্ষ্য করে দেখবেন, এই যে আজকে দুটো ছেলে পাগড়ি হলো, দুটো ছেলে কোরআন মুকাম্মাল হিফজ করেছে, হিফজ মানে পুরো কণ্ঠস্থ করে নিয়েছে, এই জন্য তাদেরকে হাফিজ বলা হয়। সংরক্ষণ করেছে কোরআনটাকে, হেফাজত করেছে, ওই জন্য তারা হাফিজ। ওই মুসলমানের সন্তান, সারা পৃথিবীর যত স্বাস্থ্য বিজ্ঞান আছে লক্ষ্য করে দেখো, সিটি স্ক্যান, ব্রেন স্ক্যান, সব রকমের স্ক্যান করে, পা থেকে মাথা পর্যন্ত সব স্ক্যান করে। কোথায় রক্ত চলাচল বন্ধ, কোথায় বায়ু একটু আটকে আছে, কোথায় কতটা রক্ত, কোথায় কত রকমের সেরা, ক্ষুদ্র ক্ষুদ্র কোনা, সবকিছু স্ক্রিনে ধরা পড়ে গেল। সারা বডিটা যখন চেক আপ করো, সব রিপোর্ট তোমার হাতে সামনে ধরা পড়ে গেল। একজন 30 পারা কোরআনওয়ালার স্ক্রিন তুমি করো, পা থেকে মাথা পর্যন্ত পুরো স্ক্রিন করো, 30 পারা কোরআন ওর সিনার কোন জায়গায় আছে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো ক্যামেরাই ধরা যায়নি। ওই জন্য আল্লাহ 14 নম্বর পারা প্রথম সাফাতেই বলেছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতের দায়িত্ব কার? এই জোরে বলেন আল্লাহ। কেউ যদি কোরআনকে মুহাব্বতের নজরে দেখে, কোরআন বলে আমার কাছে যদি কেউ জিরো হয়ে আসে, আমি কোরআন তাকে হিরো বানিয়ে পাঠিয়ে দিই। কিন্তু আমি কোরআন আমার কাছে যে হিরো হয়ে আসবে, আমি আল্লাহ তাকে জিরো বানিয়ে দিই। চাইনার দিকে একবার তাকা, আমি কোরআন আমার কাছে হিরোগিরি করতে আসলো, আমি আল্লাহর কোরআন এত সুন্দরভাবে দিলাম, সারা পৃথিবীর কাছে স্থাপন করলাম। বেটা চাইনার বিয়াদব সরকার বলল, বর্তমান যে কোরআনটা আছে এইটা 1400 বছরের পুরাতন মডেল। এই টেকনোলজির যুগে, সায়েন্স এবং বিজ্ঞানের যুগে, এই লেটেস্ট আইটেমের যুগে এই পুরাতন কোরআন আর চলতে পারে না। আমরা চাইনা এত উন্নত মানের দেশ, ওই জন্য তারা বলল, আমরা রাষ্ট্র সরকার বলল, আমরা নতুন করে কোরআন একটা বানাবো, নতুন করে কোরআন তৈরি করব। আমার আল্লাহ বলেন, বিয়াদবের একটা সীমা আছে। তোর এত বড় সাহস হলো কি জায়গায় কোরআন তুই নিজে বানাবি? কোরআন যেহেতু আমি আল্লাহ, আমার কিতাব, এই কিতাব অন্য কারোর নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওরে আল্লাহর গোলাম, একবারের জন্য নয়, 1000 বার ভাবনা চিন্তা করে দেখো। ওই জায়গা আল্লাহ বলেন, এ নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন কার? ওই জন্য যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই ভারতবর্ষের জমিনে কোরআনগুলোকে মুছে দিতে চেয়েছিল, সব কোরআনগুলো যখন বাড়ি বাড়ি নিয়ে নিল, এই পুরাতন কোরআন আর চলবে না, আমরা নতুন করে কোরআন লিখে তোমাদের হাতে তুলে দেব। সেই সময় সব লক্ষ লক্ষ কোরআনের কপিগুলোকে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও বেঈমানগুলোকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, শোন, সব কোরআনের কপিগুলোকে যদি পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, শেষ করে দাও, তারপরেও তোমরা কোরআন শেষ করতে জোরে বলেন পারবে? যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে একটা কোরআনের হাফেজ জিন্দা থাকবে, একজন আলেম দাঁড়িয়ে যাবে, কোরআনের হাফেজ তিলাওয়াত শুরু করবে, একজন আলেম কলম ধরা শুরু করবে, এ পড়বে আর লিখবে, পড়বে আর লিখবে, পড়বে আর লিখবে, যতদিন পর্যন্ত একজন কোরআনের হাফেজ থাকবে আল্লাহর গোলাম, ওই কোরআনকে বোঝা কোনোদিন সম্ভবপর হবে? জোরে বলেন। ও একটার পর একটা শুরু করবে। ওই জায়গায় লক্ষ্য করে দেখেন, সব স্ক্রিনে ধরা পড়লো, সব স্ক্রিনে ধরা পড়লো, কিন্তু কোরআন 30 পারা কোন জায়গায় রাখা, এইটা কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্যামেরায় ধরা পড়লো না। আমার আল্লাহ বললেন, দুনিয়ার সব ক্যামেরা থেকে আমি আমার কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? এই কোরআনের মুহাব্বত যদি তুমি করো আল্লাহর গোলাম, এই সম্মান, এই মর্যাদা 1400 বছর আগের কোন ইতিহাস বলছি না, 200-100 বছর পূর্বের কোন ইতিহাস বলছি না, এই সম্প্রতিকালের একটা ঘটনা আপনার মাঝখানে আমি ইতিহাসটা শুধু এই জন্যই তুলছি। কোরআনের মুহাব্বত যদি আমাদের ভিতরে থাকে আল্লাহর গোলাম, কোরআন যদি আমরা সেইভাবে লালিত পালিত করতে পারি, কোরআনের সংস্পর্শ যদি লাভবান আমরা হতে পারি, এই বেঈমানগণ আমাদের একটা পশম পর্যন্ত বাঁকা করতে
জোরে বলেন। ওই জন্য আমি অধিকাংশ জায়গায় উদাহরণ দিই, এই যে ধরুন জলসায় আপনার সামনে কেউ এনে দেয়, ওই মুসলমানের সন্তান বিবেক দিয়ে বলেন এইটাও কাঠের তৈরি একটা তক্তা, ওটাও কাঠের তৈরি তক্তারই একটা টুকরা, এইটার উপরে পা দিতে কোনো সমস্যা নাই, লাথি মারতে কোনো সমস্যা নাই, পা দিয়ে মারাতে কোনো সমস্যা নাই, বুকে হাত রেখে বলেন আল্লাহর গোলাম ওই রেহাল কাঠটার উপরে কি লাথি মারা সম্ভব? আওয়াজ দিয়ে বলেন। লাথি মারা সম্ভব নয়, পা দিয়ে মারানো সম্ভব, ছুঁড়ে ফেলা সম্ভব, কেন নয়? সবাই এক বাক্যে বলবেন হুজুর যেহেতু ওই রেহাল কাঠটার উপরে পবিত্র কোরআন রেখে তিলাওয়াত করা হয়, এই কাঠটা তো কোরআনুল কারীম না, কাঠটার উপরে শুধু কোরআনুল কারীম রেখে তিলাওয়াত করা হয়। কোরআনের স্পর্শ যদি একটা কাঠের উপরে হওয়ার জন্য ওই কাঠের সম্মানটা যদি আমার আল্লাহ এতটা বাড়িয়ে দিতে পারেন, দুনিয়ার জমিনে কেউ লাথি মারতে পারে না, কেউ ছুঁড়ে ফেলতে পারে না, পা দিয়ে মারাতে পারে না, পা দিয়ে দাঁড়াতে পারে না। ওরে আল্লাহর গোলাম, আমরা যদি কোরআনওয়ালা হয়ে যেতাম, আমরা যদি কোরআনের সংস্পর্শ লাভ করতে পারতাম, সারা পৃথিবীর বেঈমানগুলো আমাদের একটা পশম বাঁকা করতে পারতো না। ওই জন্য আল্লাহ কুরআনুল কারীম ৪র্থ নম্বর পারা সাফা নাম্বার 10 এর ভিতরে বললেন ইনয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইনয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন অন্য কেউ নয়, আমি যখন হিফাজতের দায়িত্ব নেব, সারা পৃথিবীর বেঈমানগুলো যদি এক হয় আর আমি আল্লাহ হিফাজতের দায়িত্ব নিলে তার একটা পশম বাঁকা করতে কেউ পারবে? এই জোরে বলেন। আর আমি আল্লাহ যদি হিফাজতের দায়িত্ব না নিই, সারা পৃথিবীর সব ক্ষমতা যদি এক হয়ে তাকে হিফাজত করতে চায়, এবার টাকা চাই না, একবারও কি স্মরণ হয় না করোনা ভাইরাস, করোনা ভাইরাস, করোনা ভাইরাস? আমি নাম দিয়েছি করোনা ভাইরাস নয়, মরোনা ভাইরা, মরোনা ভাইরা, মরোনা ভাইরা। আসল তো করোনা লয়, করোনা আর মরোনা, ঠিক না বল? আল্লাহ বলে ওরে চাই না, ওই জন্য করোনা, আমি বলছি মরোনা। আল্লাহ বলেন বিয়াদব, এত বড় সাহস! গত রমজান মাস গেল রে আল্লাহর গোলাম, ওখানকার মুসলমানরা রোজা রেখেছে, ওই বেঈমান সরকার মদ পান করিয়ে করিয়ে জোরপূর্বক তাদের রোজাগুলোকে ভাঙিয়েছে, নামাজের জন্য মসজিদগুলো তালা মেরে দিয়েছে, নামাজ পড়তে পারবে না, নামাজ যদি পড়তে যা সরকারের পারমিশন লাগবে। এত বড় বিয়াদব, হিজাব পড়তে পারবি না, হিজাব সরাসরি নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এত বড় বেঈমান, এত বড় বেঈমান, নামাজের জন্য পারমিশন, রোজার জন্য পারমিশন, হিজাবের জন্য পারমিশন, কোরআন নিজেরা বানাবে, এত বড় সাহস! আমার আল্লাহ বলেন শোন, দুনিয়ার জমিনে এত বড় বড় ইন্টারন্যাশনাল বেঈমানগুলো আমি আল্লাহ আমার সাথে যেই চ্যালেঞ্জ করেছে, আমি আগেই বলেছি বেটা আমার সাথে চ্যালেঞ্জ নিবি না, আমার সাথে চ্যালেঞ্জ, এদিকে আমার সাথে চ্যালেঞ্জ নিবি না। ওই বেটা তোরা চ্যালেঞ্জ নিলি, আমি আল্লাহ আমার সাথে একবার দেখ, একবার দেখ, হিজাব তোরা নিষেধ করলি, আর আমি আল্লাহ বললাম দেখ কেমন লাগে। কি আমি আল্লাহ বললাম? দোষারোপ করার আগে নিজেরা নিজেদের দিকে ভাবনা চিন্তা করেন। ওই জন্য কোরআনের সংস্পর্শ যদি লাভ করতে পারি, কোরআনের মহাব্বত যদি আমাদের ভিতরে থাকে আল্লাহর গোলাম, কোরআনের ম্যাগনেটের সাথে যদি আমাদের জীবনটাকে ধারণ করতে পারি, কোরআন যেই দিকে চলবে আমরাও সেই দিকে চলবো। এ চাই না এত বড় বেঈমান সবকিছু আমার আল্লাহ বললেন দেখ, আজকে নামাজ পড়তে তাদেরকে বলা লাগে না, নাস্তিক বলুন, নাস্তিক বলুন, বেঈমান বলুন, হাফ প্যান্ট পরা, 3/4 প্যান্ট পরা, তারপরে একটা করে যাই নামাজ বগল দাবা করে নেয় আর মসজিদের দিকে ছোটে, বলে উপায় নাই, মুসলমান না নামাজ পড়ে করোনা ভাইরাস থেকে বেঁচে গেছে। ওই জন্য আমরা কোনো মেডিসিন যখন পাইনি, একটাই মেডিসিন বুঝলাম, রাষ্ট্রপতি পর্যন্ত মসজিদে মসজিদে যায়, ইমামদের হাত ধরে, মুসল্লিদের হাত ধরে, ও ভাই তোমাদের আল্লাহর কাছে বলো যেন করোনা ভাইরাস থেকে চাইনাকে মুক্ত করে দেয়। সব জায়গায় যায়, রাস্তায় রাস্তায় নামাজ, রাস্তায় রাস্তায় নামাজ, মসজিদগুলো তালা খুলে দিল। বেঈমান আমার আল্লাহ বলেন দেখ, সব বেঈমানগুলো হাজার হাজার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হসপিটালের বেডে শোয়া। সরকার সিদ্ধান্ত নিয়েছে যেইগুলো করোনা ভাইরাস ধরেছে ফুটবে না, গুলি করে ফুটাবো, যেগুলো ফুটবে না গুলি করে ফুটাবো। আমার আল্লাহ বলেন দেখ কেমন লাগে।
এখন বুঝতে পারিসনি, এবার বুঝবি চাচি। বেলা হলে আমি আগেই বলেছিলাম ঘুড়ি বেটা উপর দিকে উড়ে, উপর দিকে যখন ঘুড়ি উড়ে তখন ঘুড়ি মনে মনে ভাবে আমি উপর দিকে উঠছি বিন্দাস, আর আমাকে ধরার মতন কেউ নাই। কিন্তু ঘুড়ি বোঝে না লাটাইটা সলিমউদ্দিনের হাতে। আল্লাহ ওই কথাটাই কুরআনুল কারীমে বললেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওর কত উড়বি ওর, লাটাইটা কিন্তু আমি আল্লাহ আমার হাতের ভিতরে। ফামাগিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি তৎক্ষণাৎ কাউকে ধরি না, অপরাধ করবি কর, কতটা বার বিবাদ, কাকা করবি যা করবি কর, সব কর, কিন্তু আমি আল্লাহ যেদিনকে ধরবো ইন্না বাকুশা রাব্বিকা লাশাদীদ, সেই দিনকে আমার হাত থেকে ছিনিয়ে নেবার মতন ক্ষমতা কারো হবে না। একবার চাইনার দিকে তাকা, সব বেঈমানগণ আক্রান্ত। আল্লাহর কসম খেয়ে বলি চাইনার ভিতরে এখনো পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি হাজার হাজার মরে গেল, হাজার হাজার মরে গেল, হাজার হাজার এখনো ধুক ধুক করছে, তারপরেও প্রত্যেকদিন মরার খবর পায়। আল্লাহর কসম খেয়ে বলি এখনো পর্যন্ত চাইনা থেকে একটা রিপোর্ট পাওয়া যায়নি, কারণ নিরাপদে একমাত্র চাইনার ভিতরে এই করোনা ভাইরাসে এখনো পর্যন্ত একটা মুসলমান আক্রান্ত হয়নি। এর নাম আল্লাহ। কোরআনের সংস্পর্শ তুমিও লাভ করে নাও রে আল্লাহর গোলাম, কোরআন হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নাও, নিশ্চয়ই আল্লাহ তোমার সহায় হবে না। হবে না? কোরআন হেফাজতের দায়িত্ব কারা কারা নিতে পারবে একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই পারবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আরে এই জন্যই তো আমরা মুসলমান, এই জন্যই তো আমরা বুক ফুলিয়ে বলি বাবরি মসজিদ শহীদ করেছো, দিল্লির বুকে মসজিদ গুলো আগুন জ্বালিয়েছো, কত আগুন জ্বালাবি, কত মসজিদ ভাঙবি, সব চক্রান্তের মূল চক্রান্ত একটা বড় ষড়যন্ত্রের শিকার। কারণ আমাদের ভারতবর্ষের নেতা বাবুরা ইসরায়েলি চাল চালা শুরু করেছে। সব নাটের গুরু আসল হলো ইসরায়েল। সারা পৃথিবীর মানচিত্রে একটাই ইহুদি দেশ, সেটা হলো ইসরায়েল। ইসরায়েল যে রকমের পরিকল্পনা করে ফিলিস্তিনকে শায়েজ করেছে, ওই পরিকল্পনা করেই ভারতবর্ষের জমিনে একটা ক্ষমতা তারা চিন্তা ভাবনা করে যে আমরাও ভারতবর্ষটাকে ইসরায়েলের মতন বানাবো। কিন্তু ইনশাআল্লাহ এরা মনে মনে ভাবছে ভারতবর্ষের বুকে বুঝি সেই বাঘগুলো তো আর নাই, সিংহগুলো তো আর নাই, ওই রকম ফতোয়া দিবে বীরের মতন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মতন সিংহগুলো নাই, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মতন সিংহগুলো নাই, শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির মতন সিংহগুলো নাই, মাহমুদুল হাসান দেওবন্দির মতন সিংহগুলো নাই, হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সিংহগুলো নাই, উবাইদুল্লাহ সিন্দির মতন সিংহগুলো নাই, মাওলানা আবুল কালাম আজাদের মতন সিংহগুলো নাই, কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির মতন সিংহগুলো নাই, লিয়াকত রহমাতুল্লাহ আলাইহির মতন সিংহগণ নাই, আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতন সিংহগণ নাই। আমরা বেঈমানদেরকে বলছি শুনে রেখে দাও, সিংহগণ না থাকতে পারে, তোমরা ভুলে গেছো সিংহগণ না থাকলে আজকে কিন্তু ভারতবর্ষের জমিনে সেই সিংহের বাচ্চাগুলো এখনো পর্যন্ত বেঁচে আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কারণ हम ओ ईंटा नहीं, हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर हैं जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके, हिंदुस्तान में कोई माई का लाल नहीं जो हमें हिंदुस्तान से निकल सके। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই সময় ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি আমরা থাকবো ইনশাআল্লাহ। হাজার চক্রান্ত কেউ করুক মাদ্রাসা নিয়ে, কোরআন নিয়ে, তারপরেও মাদ্রাসা, মসজিদ, খানকা, মক্তব, কোরআনের জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ যদি হেফাজতের দায়িত্ব কাঁধে কাঁধ মিলিয়ে নিতে পারি, সারা পৃথিবীর বেঈমানগুলোকে আমরাও দেখাতে পারি যে ইনশাআল্লাহ ঈমানদাররা যখন রুখে দাঁড়ায় তখন সারা পৃথিবীর বেঈমানগুলো পর্যন্ত কাঁপতে বাধ্য হয়। এ ঠিক না বল? আওয়াজ দিয়ে বলেন। পানি মনে হচ্ছে থেমে গেছে, থেমে গেছে, আর পানি হয়নি। যেগুলো শুকনো আছে একটু বসে যান।
মুহাব্বতের সাথে জিকির করেন আর বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাজদা করব না গায়রুল্লাহ, সাজদা করব না গায়রুল্লাহ, সাজদা করব ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, সাজদা করব না গায়রুল্লাহ, সাজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর জমিনে সবথেকে উত্তম বলা হলো তাহলে কাদেরকে? যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়। আপনার কাছে যতই খারাপ মনে হোক, তারপরেও কিন্তু উত্তম আমার রাসূল যেহেতু বলেছে। আপনার কাছে খারাপ হলো, রাসূল যেহেতু বলেছেন, তার একটা প্রথম নমুনা হলো যে ছেলেটাকে আপনি মাদ্রাসায় দিলেন, এ যখন কোরআনের হাফেজ হয়ে বাড়িতে যাবে, গ্রামে যাবে, যে মুরব্বীরা বলতো এত লোকের মরণ হয় তোর মরণ হয় না, সেই মুরব্বীগণই কিন্তু আজকে কোরআনের হাফেজ হয়ে যখন বাড়িতে যাবে, সেই মুরব্বীগণই বলবে, ও হাফেজ সাহেব ভাই, ও নানা ভাই, ও দাদু ভাই, আমার জানাজা কিন্তু তোমার পড়া চাই। ঠিক না বল? ঠিক না বল? আগে বলতো কি? আগে স্লোগান ছিল কি? এত লোকের মরণ হয়, যন্ত্র তোর মরণ হয় না। আজকে স্লোগানটা পাল্টালো কোথায়? ও নানা ভাই, আমার জানাজাটা পড়া চাই। কে পরিবর্তন করলো? একমাত্র আল্লাহ পরিবর্তন করালেন কোরআনের মাধ্যমে। কার মাধ্যমে? প্রথমেই বলেছিলাম কোরআন এমন একটা ম্যাগনেট, ওর সাথে যদি একবার অ্যাটাচ করতে পারেন, ডান দিকে গেলে ডান দিকে গেলে ডান দিক, বাম দিকে গেলে যেদিকে ঘোরাবেন ম্যাগনেট, সে সেই দিকেই ঘুরবে। এইটাই হলো কোরআনের আসল রহস্য। আমরা যদি কোরআন ওয়ালাদের সেইভাবে মোহাব্বত করতে পারি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকেও ওই ম্যাগনেটের সাথে চিপকে দেবে। আর চিপকানোর এরকম নয়, কিয়ামতের ময়দানে এমন সময় যখন আসবে, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সেই দিনকে, কিয়ামতের দিন, জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামের ভিতরে যাবে। কোরআনের হাফেজদেরকে আল্লাহ ডাকবেন, যাও তুমি আজকে তোমার প্রয়োজন মনোপুত পছন্দ মতো জাহান্নামের ভিতর থেকে হলেও একজন নয়, দুইজন নয়, 10 জন জাহান্নামীকে নিজের হাতে তোলো, আর আজকে আমি আল্লাহ অর্ডার দিলাম আমার জান্নাতের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করে। সেই রকম হাফেজের কোরআন এখান থেকেও অনেকে হয়। আজকে সেই হাফেজে কোরআন আরো বেশি বেশি করে হোক, মাদ্রাসা জিন্দা থাকুক, এর নিয়ত আমরা করি তো নাকি? তাহলে তাড়াতাড়ি বলেন কারা কারা জাহান্নামে যাবেন, একটু হাত তুলে। 11 নম্বর পারা, সাফা নাম্বার 3। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, জান্নাত আমার দেব আমি, কাউরের মাধ্যমে জান্নাত দেব না, আমি আল্লাহ ডাইরেক্ট দেব। একমাত্র আমি আল্লাহ জান্নাত দেব, তোদের কাছ থেকে দুটো জিনিস নেব। কটা জিনিস?
জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। তো আল্লাহ বলছেন দুটো জিনিস তোরা দিবি, বিনিময়ে আমি জান্নাত দেব। আল্লাহ বললেন এই মুহূর্তে আমাকে কল করে বলল, সিদ্দিকুল্লাহ এই মুহূর্তে একটা লোব না বলে দে, একটা মাইনাস করছে। আল্লাহ বলছেন একটা, এই জোরে বলেন, একটা মাইনাস করছি। একটা নেব না, একটা মাইনাস কর, যখন প্রয়োজন হবে তখন নেব। এখন বল একটা জিনিস দে, জান্নাতের টিকিটটা বুকিং করে নে, ওয়েটিং এ থাকবি। আমি আল্লাহ চাইলে আজকে ওয়েটিং কাটবি, কালকে আরএসি করব, পরশু কিন্তু তোর জন্য পুরো কনফার্ম। বসবি, শুবি, উঠবি, আরাম করে ঘুমাবি, যা ইচ্ছা তোর সেটা তুই তাই ব্যবহার করবি। একটা নেব না, একটা দে। যে একটা আল্লাহ চাইবেন সেটা কি দেবো না দেবো না? এরা মনে খুব চালাক, আমার কল রেকর্ডটা মনে শুনতে পেয়ে যাবে। আল্লাহ বলছেন একটা দে, এখন দিতে পারা যাবে? এ দিতে পারা যাবে? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান দেখি, ইনশাআল্লাহ হাত তুলে দেখান। হাইদে জান্নাত যাবেন না? জান্নাত দিবারই তো কন্টাক্ট করছি এখন। আল্লাহ বলছেন একটা দিবি, এখন একটা দিবি, পরে একটা বাকি রাখবি, পরেরটা প্রয়োজন হলে দিবি। এখন একটা দে, বুকিংটা কর। পারবো ইনশাআল্লাহ? কই হাত তুলে দেখেন কারা পারবেন। এরা কিছু অন্য কিছু বুঝেছে নাকি? এরা মনে হচ্ছে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে না তো, বুঝি আরে ডিটেনশন ক্যাম্পে আল্লাহ দোয়া করেন আল্লাহ যেন কাউকে না ঢোকায়। আমি গত 10-12 দিন আগে আসামে ছিলাম, জানেন, একজন মহিলা ডিটেনশন ক্যাম্পে থেকে ফিরে এসেছে 2 বছর থেকে। তার বর্ণনা, আল্লাহ বলে জান দে আর মাল দে। কি দে? জান দেয়া, মাল দে। জানটা এখন নেবে না, আল্লাহ বলেই দিয়েছে। ওটা যখন দরকার হবে আমি ঠিক বলে দেবো, সে আমি ফোন করে দেবো। কারি সাহেব আছে, আমি ফোন করে বলবো, ও বলবে, হয়ে যাবে। এখন মাল দেওয়া লাগবে এই মাদ্রাসার স্বার্থে, কোরআনের স্বার্থে, কোরআন ওয়ালাদের স্বার্থে। ওই রকম যন্ত্র গ্রামে আমরা বহু দেখেছি যেগুলোকে কেউ শুধরাতে পারে না। কোরআনের ছায়াতলে এসে আল্লাহ তাদেরকে পরিবর্তন ঘটান। সেই কোরআনের প্রতিষ্ঠানগুলো টিকে থাকুক, এটা আমরা চাই না। সেই জন্য বলেন কোন আল্লাহর বান্দা আছেন? আমি তো শুনলাম যে তবে কালেকশনের একটা ব্যাপার, মাদ্রাসাওয়ালারা কি মাসওয়ালা করে আমি জানি না। কালেকশন আমার মতে, আমরা যতটুকু মাদ্রাসার ক্ষেত্রে জানি, কালেকশন কিন্তু রাত 12টার আগে আগে হয়ে যেতে হবে, তবে কালেকশনটা প্রকৃত কালেকশন হবে। এই সময়টা কালেকশনের সময় নয়। এইটা মানুষকে ঘুম ছাড়ানো, কোন রকম করে ঠ্যাক ঠুক। কেউ আছে না মানে কোন এক দলের বান্দা